আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি পুঁই শাক দিয়ে ডাল ঘন্ট। সেজন্য আমরা নিজেদের বান থেকে তুলে নিয়ে এসেছি একদম টাটকা তাজা পুঁই শাক, এবং পুঁই শাকগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি মসুর আর কলাই ডাল, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়োটি পরিমাণে অল্প দিচ্ছি, কারণ আমরা বাটা মরিচ ব্যবহার করব। ধনিয়া গুঁড়ো, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো বাটা মশলাগুলো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখন এই মিশ্রণটিকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, এতে তরকারির স্বাদটি বেশি হবে। যেহেতু আমরা প্রেসার কুকারে দেব, কষানোর সুযোগ নেই, সেই জন্য আমরা একবারে সুন্দরভাবে মেখে দিচ্ছি। তো আমাদের মাখানো হয়ে গেছে, এখন তুলে নিলাম প্রেসার কুকারের ভেতরে। সমস্তটা সুন্দরভাবে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটি নিজ নিজ ইচ্ছে মতো পরিমাণ মতো দিতে পারেন। যে একটু বেশি ঝোল খাবেন তারা একটু বেশি পানি দেবেন। আমি একটু ডালটি মাখা মাখা ঘন ঘন খাবো, সেই জন্যে পানির পরিমাণটা একটু অল্প দিয়েছি। এরপর ছড়িয়ে দিয়েছি গ্যাসের চুলায় প্রেসার কুকারে মোটামুটি 2 থেকে 3টি সিটি উঠলেই আমাদের ডালটি রেডি হয়ে যাবে। প্রায় সিটি উঠে গেছে, এখন আমরা এটাকে ঢেলে, যেটাকে বলা হয় ডালে বাগার দেওয়া, ঢেলে তেল দিয়েছি, আর রেডি হয়ে গেছে আমাদের পুঁই শাক, ডাল দিয়ে পুঁই শাক। ধন্যবাদ।